গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 8:30টার মতন। তো বন্ধুরা চলো, আজ তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়িতে কি কি গাছ রয়েছে, ফুল গাছ। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি ঘরের পিছনের সাইডটাতে। আর এখানে লাগিয়েছিলাম কয়েকটা গাছ, তো তার মধ্যে দেখো পদ্ম গাছটাতে পদ্ম ফুল ফোটা আবারও শুরু হয়েছে। তো এতদিন তো ফোটেনি শীতকালে, কিন্তু এখন আবার দেখো আজকে দুখানা ফুল ফুটেছে, আর আগের দিন একটা ফুটেছিল। তো বন্ধুরা দেখো, অনেকগুলো ডালপালা ছেটে দেওয়ার পর না অনেক চারপাশ থেকে ডালপালা বেরিয়েছে, আর প্রত্যেকটাতে একদম কড়ি। তো বন্ধুরা এইদিকে দেখো, একটা আম গাছ লাগিয়েছিলাম। তো এই আম গাছটা লাগিয়েছিলাম আগের বছর রথের সময় লাগিয়েছিলাম, উল্টো রথের দিন। তো দেখো একটু একটু করে আম গাছটা বড় হচ্ছে, কলমের চারা গাছ এটা। আর তার সাথে দেখো বন্ধুরা, লাগিয়েছিলাম আরও একটা ফুল গাছ। তো এটা হলো টগর। তো এটার পাপড়িগুলো না অনেকগুলো করে। তো দেখো কি সুন্দর লাগছে, আমার এই ফুলটা যে এত ভালো লাগে। তো বন্ধুরা দেখো, দারুণ লাগে দেখতে। তো আরও একটা গাছ লাগিয়েছি, যেটা দেখো একটু একটু করে বড় হচ্ছে। তো তোমরা বলতে পারবে এটা কি গাছ, তোমরা কমেন্ট করো। তো বন্ধুরা এদিকে দেখো, আজকে আবারও তোমাদেরকে দেখাচ্ছি, একদম আজকে গাছের গোড়া থেকে দেখো ফুল ফোটা শুরু হয়েছে, একদম মাথা পর্যন্ত ফুল ফুটে রয়েছে। আর যখন বেলা হয় না, এই ফুলগুলো ক্যামেরার থেকেও না, ক্যামেরার বাইরে আরও সুন্দর লাগে দেখতে। আর চলো তোমাদেরকে এবার লাল ফুলগুলো একটু সামনে থেকে আজকে দেখাবো। তো দেখো এত ভালো লাগে এই ফুলগুলো দেখতে। তো বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই একবার চারদিকটা গাছে দেখে নিই কী কী ফুল ফুটেছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একবার সামনে থেকে এই ফুলটা দেখাচ্ছি কতটা বড়। তো বন্ধুরা দেখো, এই জবা ফুলগুলো কতটা বড় আর কি সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি আজকে। তো উঠে ঘরের আশিপাশি কাজ করে নিয়ে দেখো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমার ভাত এদিকে হয়ে গেছে, আর একদিকে বসিয়েছি চা। আর এইদিকে এখন কিছু বোতলের মধ্যে জল ভরে ফ্রিজের মধ্যে রাখবো। তো এতদিন তো শীতকালে জলের সেরকম প্রয়োজন ছিল না ঠান্ডা জলের, কিন্তু এখন গরম পড়াতেই প্রচণ্ড ঠান্ডা জল খেতে ইচ্ছা করে। তো বন্ধুরা এদিকে দেখো, চা হয়ে এসছে, তো এখন নামিয়ে তো আমরা সবাই মিলে এখন চা খাবো সকাল সকাল, তারপর রান্না বান্না করব। তো বন্ধুরা এদিকে দেখো, আমি সবজি কেটে নিয়েছি কিছু। তো এখানে দেখো আছে বেগুন, তো বেগুন ভাজা করব। আর তার সাথে দেখো এখানে আমি পটল কেটেছি, তো পটল পোস্ত করব। আর করব এখানে ঝিঙে পোস্ত। আর মাছের জন্য সবজিটা বাজার থেকে মাছ নিয়ে আসার পর তারপর কাটবো। তো বন্ধুরা, বেগুনের মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদ, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো, পোস্ত দিয়েছি, আর দিয়েছি তার সাথে এখানে বেসন। তো এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার একদম হালকা জাল দিয়ে তারপর দেখো একে একে করে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে একদম লাল লাল করে দুদিকটা তারপর ভেজে নেব। তো বন্ধুরা, আজকের বেগুনটা এত সুন্দর ছিল, অনেক সময় বেগুন আনলে না বাজার থেকে পোকা হয়, কিন্তু আজকের বেগুনটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো, পটল পোস্ত করব বলে দেখো পটলগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বেগুনের এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার প্রত্যেক কটা বেগুন আমি উল্টে নেব। তো বন্ধুরা, এইভাবে বেগুন ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো এদিকে পটল পোস্তটাও আমার হয়ে গেছে। আর তার সাথে চলো কী কী মাছ নিয়ে এসছে বাজার থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, নিয়ে এসছে কাতলা মাছ, আর তার সাথে নিয়ে এসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু ছাড়াতে অনেকটা সময় লাগে। তো এখন আর ছাড়াবো না, একেবারে রান্নাবান্না করে নিয়ে তারপর ধীরে সুস্থে চিংড়ি মাছগুলো বেছে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে বাজার থেকে নিয়ে এসছে কী কী তোমাদেরকে একবার দেখাই। তো দেখো, অনেক দিন বাদে না মোচা নিয়ে এসছে। তো চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, মোচাটা রাতের দিকে ছাড়িয়ে একেবারে রেডি করে নেব, কারণ সকালবেলা রান্নার সময় যদি ছাড়াতে যাই তো রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম রাতের দিকে একবারে ছাড়িয়ে রেডি করে নেব। আর এইদিকে দেখো কিছু সবজি রয়েছে, তো এখন এগুলো সব গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, ঘরে কিছু সজনে ডাঁটা ছিল, তো সজনে ডাঁটার আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। তো চলো, রান্নাবান্না তো প্রায় আমার হয়েই গেছে। আর এই গরমে কাজের ফাঁকে ফাঁকে মাঝের মধ্যে এসে একটু শরবত বানিয়ে খাই। তো এখানে দেখো 2 গ্লাসের মতন বানাচ্ছি। তো এটা হলো ম্যাঙ্গো সিরাপ। আর এটা কাঁচা আমেরটাও যেরকম ভালো লাগে, সেরকম পাকা আমেরটাও না খুব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা এদিকে দেখো রেডি হয়ে গেছে। আর এই গরমে তোমরাও কিন্তু বানিয়ে এরকম শরবত খেতে পারো। তো চলো 1 গ্লাস ছেলেকে দিই। তো বন্ধুরা, আজকে এখনও পর্যন্ত সেরকম করে ঘরের কাজ হয়নি। তো রান্নাবান্না করে নিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাচতে। তো চলো।
তো বন্ধুরা এখন প্রায় 11:30টার মতন বাজতে যায়। আর এদিকে দেখো বিছানাটা এখনও গুছাইনি, ভাবলাম চলো ফ্রিজটা আগে পরিষ্কার করে নিয়ে তারপর বিছানাটা গুছাবো। তো ফ্রিজটা কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, কিন্তু হালকা হালকা ধুলো ময়লা পড়ে না নোংরা হয়ে যায়। তো বন্ধুরা ভেবেছিলাম আজকে একটু ঘরের ঝুলগুলো ছাড়বো, কিন্তু আজকে আর ঝাড়তে ইচ্ছা করছে না। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগ ভিডিওতে।